গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। সদ্য জামাই ষষ্ঠী ক্রস করলাম, লাস্ট উইক স্যাটারডেতে ছিল। তো আজকে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে তোমরা ভিডিওতে দেখছো কি সানি ওয়েদার, কিন্তু বাইরে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, 25 তারিখ জুনের। তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আজকে রাত্রেই ভিডিওটা আপলোড হবে। তো আমি এখন এত বাজ পড়ছে যে আমি অনেকক্ষণ থেকে ভাবছি আমি ভয়েস ওভার দেবো, কিন্তু প্রচণ্ড বাজ পড়ছিলো বলে মানে অপেক্ষা করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো ফাইনালি ভয়েস ওভার দিতে বসে গেছি। তো কলকাতা থেকে শনিবারেই বেরিয়েছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। জেনারেলি কখনো এরকম জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি খুব একটা যাই না। আমার অনেক বছর বিয়ে হয়ে গেছে, এই ডিসেম্বরে আমার 24 বছর কমপ্লিট হয়ে যাবে। মানে সামনের বছর একটা স্পেশাল ইয়ার, 25 বছর। তো বুঝতেই পারছো অনেক বছর বিয়ে হয়ে গেছে, এবং বিয়ের পরে এখানে বাড়ি মানে দেশে না থাকার সুবাদে জামাই ষষ্ঠীর ব্যাপারটা তখন ছিলও না। কিন্তু যখন থেকে কলকাতায় ব্যাক করেছিলাম তবে থেকে মা বাপি আসতো, কারণ কি মোটামুটি এটা উইকডেজেই পড়তো। আর উইকেন্ড পড়লেও তখন যেহেতু ছেলে ছিল, তার পড়াশুনো, টিচার, স্কুল, নানা রকম কিছু থাকতো, তো যাওয়া আর হতো না। তো এখন তো আমরা ফ্রি হয়ে গেছি দুজনই, তার উপর উইকেন্ড পড়েছে। তাই মা এবারে শর্ত দিয়েছিল যে তোদেরকেই আসতে হবে, আমরা যাব না। তো আমার যখন আমি যাচ্ছিলাম, ইনফ্যাক্ট আমি ভিডিও করিনি রাস্তাটায়, মানে আমাদের ওদিকে না এই জামাই ষষ্ঠী, ভাইফোঁটা এগুলোর দিনে তুমি রাস্তায় বেরোলে বুঝতে পারবে, লোকের মানে বাইকে করে এত অসংখ্য মানুষ যায়। মেয়েদের মানে পোশাক দেখলেই তুমি বুঝে যাবে, শাড়ি টাড়ি গয়না টয়না পরে যাচ্ছে, মানে অজস্র এরকম মেয়ে যাচ্ছিলো। তো আমার খুব হাসি পাচ্ছিলো নিজের, যে 24 বছর পর জামাই ষষ্ঠীতে বাড়ি যাচ্ছি আর জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি। তো যাই হোক, যেমনই হোক জামাই তো, আর একমাত্র জামাই বলে কথা। তাই গিয়ে পৌঁছালাম মায়ের দাবি রাখতে। আর পৌঁছে আমার এই বাড়ির বাগানটা এত ফেভারিট যে আমি গিয়ে একটুখানি বাগানটার ভিডিও না তুলে পারলাম না। স্পেশালি কাঁঠাল গাছ তোমরা দেখলেই নিশ্চয়ই, মানে কি অসম্ভব কাঁঠাল হয়েছে এবারে গাছে। যদিও আমি একদম পছন্দ করি না ব্যাপারটা, মানে এই ফলটা একদম, বেশিরভাগ ফলই খাই না, ছেড়ে দাও আমার কথা, বাট দেখতে কি সুন্দর লাগছে। গোটা গাছ ভর্তি হয়ে আছে কাঁঠাল, বাতাবি, তারপর পেয়ারা, সব সুন্দর সুন্দর ফল। আর বর্ষাকাল তো, মানে প্রত্যেকটা গাছ একদম তরতাজা হয়ে আছে। আর এই দেখেছো নাকচাপা গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। মানে বাপির বাড়িতে গেলে না মনে হয় যেন কোনো রিসর্টে চলে গেছি কলকাতা থেকে, এরকম ফ্ল্যাট থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর জায়গায় গেলে। মানে আমার ভাইয়ের ওয়াইফ দুজনেরই মনে হয় কলকাতা থেকে ক্ষীরপাই যাওয়ার একটা আলাদাই ইন্টারেস্ট থাকে, কিন্তু যাওয়া হয় না সব সময়। কারণ ওই শুধু শনিবার গিয়ে রবিবার ব্যাক করা না, এটা আমার এত হেক্টিক লাগে না, আমার ভালো লাগে না। কারণ কি সোমবার থেকে আবার হাজব্যান্ডের অফিস থাকে, আর আমার অনেক পোষ্য টোষ্য আছে, তো আমাকে ফিরতেই হয়। কোনো প্রবলেম, ওখানে থাকার কোনো অপশান নেই আমার হাতে আর কি। তাই জন্য আমার ভালো লাগে না এইভাবে 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে যেতে। তো যাই হোক, তবুও একটা ওকেশন ছিল, মায়ের আবদার ছিল, তাই জন্য ফাইনালি পৌঁছেই গিয়েছিলাম। আর জামাই ষষ্ঠীর দিন কি প্রচণ্ড গরম ছিল। আমি জানি না কলকাতাতে কী ওয়েদার ছিল, বাট আমার বাড়ি তো মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে, অসম্ভব গরম ছিল, মানে দরদর করে ঘাম দিচ্ছে। আর মানে 24 বছর পর বুঝতেই পারছো জামাইও অনেক বুড়ো হয়ে গেছে। তো এই জামাইকে যদি এই প্রপার যে ট্র্যাডিশনাল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ারের যে কোয়ান্টিটি থাকে, ওটা দিয়ে যদি জামাই ষষ্ঠীতে জামাইকে বরণ করা হয়, তাহলে আর জামাইয়ের অবস্থা করুণ হয়ে যাবে। কারণ এই খাবার খেয়ে জামাইয়ের পরের দিনে এত শরীর খারাপ হয়েছিল যে দুপুরে লাঞ্চ স্কিপ করতে হয়েছিল, মানে এত অ্যাসিড হয়ে গেছিলো। তো এই সব জামাইয়ের চলতেই থাকে। আর ওর বক্তব্য শ্বশুরবাড়িতে গিয়ে এত খায় যে ওর শরীর খারাপ পড়ে যায়। তো এই জন্য মানে মাকে বলেছিলাম যতটা নমিনাল আয়োজন করতে পারো ততটাই করবে, কিন্তু বাপি যথারীতি সেই ফল, মিষ্টি, তার সঙ্গে লুচি, সব কিছুর ব্যবস্থা করেছে। মানে ব্রেকফাস্টই এত। আর আমরা বললাম না, আমরা এমনিতে একটা কাজের জন্য আমরা খুব আর্লি বেরোতে পারিনি, সেই আমাদের বেরোতে বেরোতে 6:45 হয়ে গেছে। আমরা 10টায় পৌঁছেছি, তারপর মা এসব ওকে খাইয়েছে, মানে আর ওই রকম প্রচণ্ড গরমে। তারপর আবার দুপুরের
খাওয়া তো ছিলই, কিন্তু দুপুরে মাকে আমি স্ট্রিক্টলি বলেছিলাম যে একদম মানে সিম্পল যেন লাঞ্চ হয়, জামাই ষষ্ঠী আগে নয়, কারণ জামাই একদম বুড়ো হয়ে গেছে, বুড়ো জামাইকে এত খাতির না করলেও চলবে। তো যাই হোক, মা এখন তার মানে মেন যে কারণে মা জামাই ষষ্ঠীতে প্রতি বছর ছুটে ছুটে আসে এই ফোঁটাটা দেওয়া আর সব কিছুভাবে আশীর্বাদ করা, ধান দুর্গ দেওয়া, এইটা। কারণ কি মা যখন প্রতিবার আমার বাড়ি আসে না, মা ওখান থেকে ধান থেকে শুরু করে সব কিছু নিয়ে আসে, কারণ আমার এখানে ধান আনতে গেলে আমাকে আবার দশকর্মা ভাণ্ডারে দৌড়তে হবে, তাই মা একদম গুছিয়ে নিয়ে আসে। আর এখানে হলে জামাই ষষ্ঠী যতবার এখানে হয় আমি সব রান্নার আয়োজন করি, বাপি মা টাকা দিয়ে দেয় সব কিছুর, আমি আয়োজনটা আমি করি, রান্নাটা আমি নিজে করি, বাজার আমি করি। বাট ওখানে যেহেতু গেছিলাম ওই সমস্ত হেডেক আমার ছিল না, কোনো বিন্দাস আমি আমার মতো কাটিয়েছি, সব দায়িত্ব মা আর বাপির। তো ফাইনালি মা বাপি দুজনে মিলেই জামাইকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করে দিল, আর আমিও পেলাম ভাগে আশীর্বাদ, অবশ্যই মেয়ে হিসাবে আমার তো এইটুকু প্রাপ্য আছেই। আর আরেকজনকে তুমি দেখলে তোমরা, নাইটি পরেছিল, আমার ছোটো মাসুনি হয়, অ্যাকচুয়ালি ওদের জামাই ষষ্ঠী নেই, তাই জন্য ওইভাবে ফোটা টোটা দেয়নি, বাট হ্যাঁ আশীর্বাদ তো অবশ্যই করে, কারণ কি আমার কাছে মা আর ছোটো মাসুনি দুজনেই সমান। আর এই যে আপাতত আমার আশীর্বাদ হচ্ছে। তো এই হচ্ছে মানে আমার এই কী বলবো, এবছর না যখনই আমি যাচ্ছিলাম বাড়ি আর রাস্তা যেতে যেতে এরকম সব ইয়াং জেনারেশনের সব মেয়েরা হাজব্যান্ডরা সব যাচ্ছে আর এত সেজে গুজে যাচ্ছে, আর আমি তো মানে কি বলবো, সেজে গুজে তো ছেড়ে দাও, মানে এক নম্বর তো সাজতে জানিও না, আর আমি সাজতে ভালোও লাগে না, মানে এত গরম না, আমার মনে হয় কোথাও কিছু যদি এক্সট্রা কিছু পরে ফেলি তাহলেই গরম লাগবে, এরকম একটা হয়। আর মা তাও বকা দেয় বলে মায়ের বাড়ি গেলে মানে কানেরটা, নাকেরটা, গলারটা এগুলো তোমাকে পরে যেতেই হবে, না হলে ঘরে ঢুকলেই একদম বোম বোম অবর্ষণের মতো পড়তে থাকবে যে এরকমভাবে এসছিস, এরকম শুরু হয়ে যাবে। তো যাই হোক, এইসব হলো, এরপর জামাইয়ের খাওয়া দাওয়া হলো, মানে ব্রেকফাস্টে জামাইয়ের খাওয়া দাওয়া হলো, তারপর মা আর মাসিমণির জন্য দুটো সিল্কের শাড়ি নিয়ে গিয়েছিলাম, একদম পিওর সিল্কের। এই আমি ভেবেছিলাম অলরেডি মাসিমণিকে দেখিয়ে দিয়েছি, এটা আমার ছোটো মাসিমণি হয়। তো মা আর মাসিমণির জন্য দুটো সিল্কের শাড়ি নিয়ে গিয়েছিলাম, জামাইকে বললাম তুমি প্রপার হাতে দাও, আমি একটু ভিডিওটা করি। বললো ওইসব লোক দেখানো শো অফ আমি করতে পারবো না, মানে আমাদের ভিডিও করাটাই মানে বেকার, মানে যারা সত্যি সত্যি ব্লগ করে না তারা প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এমন সাই, যদি ভিড় থাকে সেখানে আমরা ক্যামেরা বার করি না, রাস্তায় বেরিয়ে যদি কোনো কিছু শ্যুট করার ব্যাপার থাকে, মানে কে কী ভাববে কাকে। আর আমার ছেলে থাকলে তো ছেড়েই দাও, ক্যামেরা তোমার ব্যাগেই থাকবে, ও বাইরে বেরোবে না। তো যাই হোক, মা আর মাসুনির জন্য দুটো সিল্ক কিনেছিলাম। মা মানে আমার পছন্দ না খুব খারাপ, মানে আমি যা দেখি তাই আমার পছন্দ হয়ে যায়, তাই আমি কোনো কিছু যদি কারোর জন্য কিনি আমি রীতিমতো একটা টেনশনে থাকি যে পছন্দ হবে তো, কারণ কি আমার পছন্দ কিনেছি তো। জেনারেলি আমি এখনও আমার মায়ের পছন্দের জিনিস পরি, ভাইয়ের ওয়াইফ কিনে দিলেও জিনিস পরি, সবাই যে যা দেয় আমি পরি, আমার সবই ভালো লাগে। আমাকে দোকানে নিয়ে যাওয়া মানে খুব বেকার, আর আমাকে যদি দোকানে শপিং করতে নিয়ে যাও আমি 10 মিনিটে 10টা জিনিস কিনে নিয়ে চলে আসবো, কারণ কি আমি বললাম না আমি কিচ্ছু যা সামনে দেখি আমার তাই ভালো লাগে, আমার অত ওলট পালট করিই না। তো মা আমার মাসুনির জন্য কেনার পর থেকে একটু চাপ তো ছিলই, বাট হ্যাঁ হোপফুলি ওদের পছন্দ হয়েছে। দুটোই ওই 3 প্লাই যে মুর্শিদাবাদ সিল্কগুলো হয়, একটা বাটিকের আর একটা মায়েরটা এমনি প্লেন, তো যে যেটা পছন্দ করে আর কি, যে টাইপটা সেটা নিয়েছি। আর মা হচ্ছে এখন জামাইয়ের জন্য মানে লাঞ্চ রেডি করছে আর কি। তো একদম সিম্পল ছিমছাম লাঞ্চ ছিল, 5 রকমের ভাজা ছিল যেটা করতেই হয়, মানে শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, আর মায়ের হাতে স্পেশাল মোচার ডালনা, আমার ভীষণ ভালো লাগে নিরামিষ যে মোচার ডালনাটা হয় ছোলা দিয়ে ওইটা, আর মাটন ছিল, আর দই, আম, ব্যাস। বলেছিলাম প্লিজ আর বাড়িও না, কারণ অলরেডি 10:30 11টার সময় লুচি খেয়েছে, আর ও লুচি হজম করতে পারে না, মানে ওই জিনিসটা একদম খেলেই ওর প্রবলেম হয়, কিন্তু ওই নিয়ম রক্ষা করার জন্য লুচি খেয়েছে। তারপরে এই 1:30টার সময় ওই গরমে, যদি এরকম বৃষ্টি থাকতো তাহলে ঠিক আছে, ওই ভয়ঙ্কর গরমে 1 বাটি ভর্তি মাটন দিয়ে আবার ভাত খেয়েছে, দই টই সব খেয়েছে, তাই জন্য বলেছিলাম সিম্পল লাঞ্চ করতে। আর আমি তো
মানে মাংসে হাতই দিইনি। আমার তো স্পেশাল মাটন হলে আমার সবথেকে স্পেশাল লাগে ঝোল আর আলু, আমার মাটনে কোনো ইন্টারেস্ট নেই। তো আমি ঝোল আলু দিয়ে আর মোচার তরকারি দিয়ে আর মাছ ভাজা মা একদম মুচমুচে করে ভেজেছিল, তাই জন্য হাফ নিয়েছিলাম, ওই অত বড় মাছ খাওয়া আমার পক্ষে পসিবল না, দিয়ে একদম আর টুকটাক আর বোধহয় লাল শাক ভাজা নিয়েছিলাম, এই যে এটা আমার থালা ছিল। তো আমি আর মাসুনি মেঝেতে বসে গেছি, আর বাপি আর আমার হাজব্যান্ড টেবিলে খাচ্ছে। আর মায়ের যেহেতু ষষ্ঠী ছিল, মা তো এইসব খায়নি, তাই জন্য মা আর বসেনি, মা সবাইকে সার্ভ করছিল। আর আমার ছোটো মেয়ে সংসার, মানে মাসুনি যাকে দেখছো, ছোটো মেয়ে সংসার অ্যাকচুয়ালি অসুস্থ একটু, তো উনি ওই বেডের মধ্যেই আর কি ওইখানেই বসে খেয়ে নিয়েছিলেন। তো সবার শেষে ভিডিওটা যখন শেষ করবো ভাবলাম, তখন ভাবলাম মায়ের ঠাকুরঘরটা আরেকবার একটু দেখিয়ে দিই সবাইকে। আমার নিজেরই এত ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে মায়ের ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগলো। এত সুন্দর করে মা সাজিয়েছে না ঠাকুরঘর। আর মায়ের মানে যত দিন যাচ্ছে, বয়স বাড়ছে, মা মোটামুটি দিনের বেশ অনেকটা টাইম মা ঠাকুরঘরেই থাকে। আর তোমাদের তো বাগান দেখলেই, মানে এত ফুল হয় বাগানে যে মা মোটামুটি ঠাকুরকে দিয়ে সামলে উঠতে পারে না, মানে ভর্তি ফুল হয় একদম। আর আমাদের এখানে তো ওই কেনা ফুলে পুজো, মানে কি আর বলবো তোমরা, মানে ওই রকম একটা পরিবেশ থেকে এসে না বাপিমা ওই জন্য কলকাতায় থাকতেও চায় না। মানে আমার বাড়ি, ভাইয়ের বাড়ি বোধহয় মেরে কেটে 4 দিন থাকলেও কি সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়, বলে অনেক কাজ আছে নাকি ওদের। কারণ কি এই রকম একটা বাড়ি ছেড়ে, তার অত বড় বাগান ছেড়ে, সামনে প্রচুর লোকজনের সাথে কথা বলছে, সব কিছু করছে, সেই সব ছেড়ে সেই ফ্ল্যাটে থাকতে কারই বা ভালো লাগবে বলো। তো ওরা জেনারেলি সেই জন্য থাকতে চায় না। আর স্পেশালি মা মায়ের ঠাকুরঘরকে খুব মিস করে কোথাও চলে গেলে, কারণ কি মা সন্ধ্যে থেকে অন্তত 2-2.5 ঘন্টা ঠাকুরঘরেই থাকে। তো সেই জন্য আমার মনে হলো কি মায়ের ঠাকুরঘরটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। আমার তো ভীষণ ভালো লাগে, এত শান্তির জায়গা মায়ের এই ঠাকুরঘরটা। তো মানে আরও দেখলাম অনেক নতুন নতুন, মানে আমি কিছু কিছু ঠাকুর পাঠিয়েছিলাম, তো সেগুলো মা দেখলাম সুন্দর করে অ্যাডিশন করেছে, সাজিয়েছে। মায়ের এমনিতে ঠাকুরের সিংহাসনটাও দারুণ সুন্দর, ভীষণ বড়। তো সব মিলিয়ে এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থাকো, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আমার একটা ব্লগ নিয়ে। ততদিন জন্য টাটা, বাই।